يشرك ولا يشرك بعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة قد حرم الله عليهم الجنة في أهله خبثا، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا سألت فاسأل الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ ইব্রাহিম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়াজ শোনা দরকার তাদের যারা মসজিদের বাইরে আজান হওয়ার পরে। এলাকার চেয়ারম্যান যদি বিশুদ্ধ হয়ে যায়, মেম্বার যদি বিশুদ্ধ হয়ে যায়, মাতবর যদি বিশুদ্ধ হয়ে যায়, তাহলে থানা কোর্ট কাছারির কোনো প্রয়োজন আছে? এদেরকে ভালো করার জন্য কোরআন এসেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন কি দিয়ে? বলেন কি দিয়ে? আল কোরআন। আমরা জানি যে ইসলাম নামাজ পড়ার নাম, রোজা রাখার নাম, হজ করার নাম, যাকাত দেওয়ার নাম, ঈমান আনার নাম। এটাই তো আমাদের কথা। কয়টা কথা বলছি? হে নবী, তুমি মানুষকে বলে দাও আকিমুস সালাত, নামাজ কায়েম করে দাও। এক লাইন। দুই, নবী তুমি মানুষকে বলে দাও ও আতু যাকাত, যাকাত কায়েম করো। নাম্বার লাইন 2। তিনি বলে দিয়েছেন নবী তুমি বলে দাও ওরা যেন রোজার মাসে রোজা রাখে। এটাই তো কথা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। লাইন নাম্বার 3। তারপরে বলা হয়েছে সামর্থ্য থাকলে হজ করো। লাইন নাম্বার 4। তার আগের একটা বিষয় সবগুলা নেতৃত্ব দেয় ঈমান, যে ঈমান আনয়ন করো। কয়টা লাইন? 5টা লাইনের জন্য কয় পাতা দরকার? বুদ্ধির সাথে বলবেন। কয় পাতা দরকার? যারা ভালো ছাত্র ছিলেন তারা জানেন স্ট্যান্ডার্ড মাপ হলো একটা খাতার মধ্যে 12 থেকে 13 কিংবা 14 লাইন লেখা। তাহলে এক পাতায় 14 লাইন আছে। তাহলে আধা পৃষ্ঠাও হলো না ইসলামের বিধান। এবার একটু মাথা দিমাগ খাটিয়ে বলেন, এই 5টাই যদি ইসলাম হয়, আল্লাহ তো আমাদের মতো পাগল না। এত বড় কিতাব কেন দিয়েছে বলেন তো? কখনোই কি ভেবে দেখেছেন যে এত বড় কোরআন 30টা পারা, কতটি আয়াত? 666টি আয়াত।
এক দুই কথার মধ্যে ইসলামের বিধান যদি সবই হয়ে যায়, তাহলে আল্লাহ কেন এত বড় কোরআন নাজিল করলেন? এতগুলো পৃষ্ঠা যার মধ্যে আছে, এতগুলো আয়াত যার মধ্যে আছে, কোনোদিন কি ভেবে দেখেছেন? বোঝা গেল আমরা যে পাঁচটার কথা বলি, এই পাঁচটার মধ্যে ইসলাম নাই, ইসলামের অংশ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এক, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। তারপরে কি? ইকামেস সালাত, সালাত কায়েম করে দাও। ইতায়ে যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জু ওয়া সাওমু ফি রমাদান, হজ করা এবং রোজা। এই পাঁচটা হলো কি? ঈমানের ফাউন্ডেশন, পিলার। এই পাঁচটা থেকে বাকিগুলো। এর মধ্যে নেতৃত্ব দিচ্ছে কে? ঈমান। কার কথা আগে বলছে? ঈমান। শুনেন, আমার দেহের দিকে বা আপনার দেহের দিকে তাকান। আমার দেহে এটা হলো ঈমান, এটা সেফ এক্সাম্পল ধরে নেবেন। দুই, এটা নামাজ ধরে নেন, এটা রোজা। তিন, একটারে ধরে নেন হজ, আর একটারে ধরে নেন কি? যাকাত। বা কি বললাম? রোজার মাসে রোজা রাখা, তাই তো? কাজ চারটা, নেতৃত্ব দিছে কোনটা? ঈমান। তাহলে মাথা, মাথা যদি ঠিক থাকে, এই মাথাকে আমরা কি ড্রাইভার বলতে পারি? সিএনজিতে যাত্রী কয়জন যায়? বাংলাদেশে 3 জনের জায়গায় 5 জন যায়, 5 জন যায়। সিএনজি ড্রাইভার হলো মেন মাথা। মনে রাখবেন, ড্রাইভার যদি মাথা ঠিক থাকে, ড্রাইভার যদি ঠিক থাকে, আপনি কালকে ভোর 6টায় টাঙ্গাইল যাবেন, এখান থেকে গাড়িতে উঠে বসে একটা ঘুম লাগাবেন। ড্রাইভার ঠিক, গাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনার জায়গা যেখানে সেখানে পৌঁছে দেব। কথা ঠিক? আর যদি ড্রাইভার ঠিক না থাকে, নেশাখোর হয়, কোন মাতাল হয়, তাহলে আমাদের বাসুলিয়া যায় খালি কাট কইরা নিচে পড়ে। আমার ভাইয়েরা, ঈমান যদি ঠিক থাকে, আপনি গাড়ির মধ্যে ঠিক থাকেন আর না থাকেন, বা ঘুমাইতেও থাকেন নাক ডেকে, একবার দেখবেন গাড়ি যেমন আপনাকে টাঙ্গাইল পৌঁছে দিল, আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনি আমল যদি কমও করেন, আমল যদি একটু ভুলও করেন, ঈমান ঠিক, ঈমান আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইক যিনি সেট করছেন, এক পাশে একটা সেট করছেন, এটা ব্যালেন্স হয়নি। আবার ওটা এত বেশি এদিকে তির্যক ভাবে দিয়েছেন, আমি কথা বলার আগে ও ওই পাশ থেকে ডেলিভারি দেয়। তাহলে হয় কি জানেন, আমার শব্দ চয়নে ভুল হয়ে যায়, এই জন্য একটু ঘুরাইয়া দেয়। উচিত ছিল মাইক দুই পাশে দুইটা দেয়। আমি একজন শিক্ষক মানুষ, আমি বলি সব জায়গাতে, সারা বাংলাদেশে প্রতিদিন ওয়াজ হয়, কিন্তু ওয়াজের সেটা আওয়াজ বেশি, ওয়াজ কম। ওয়াজ শব্দের অর্থ হলো অ্যাডভাইস, টু গিভ ইউ অ্যাডভাইস, আপনাকে কিছু উপদেশ দেওয়া, আপনার কি করতে হবে, কি করা যাবে না, এই বিষয়ে কথা। কিন্তু আমাদের দেশে যে কারণেই হোক, শ্রোতাদের দিকে তাকিয়েই হোক, সব সময় কি হয়, শ্রোতা সন্তুষ্ট করার জন্য আমরা কথা বলতে বাধ্য হয়ে গেছে আলেম, কারণ আমরা চাই খালি মজা। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। আপনার ছেলের জ্বর এসেছে, আপনি কোথায় নিয়ে যাবেন? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেলে কি দিবে? প্রথম একটা প্যারাসিটামল দিবে। ছোটবেলায় বাপ মারা বলতো সিবাজল, মনে আছে? এটা দিবে। দেওয়ার পরে বলবে 3 দিন খাবেন। 3 দিন পরে খাওয়াইছেন, ছেলের জ্বর কমে নাই, আবার গেছেন ডাক্তারের কাছে। ডাক্তার বলবে যে না, সিবাজলে তোমার জ্বর কমবে না, প্যারাসিটামলে তোমার ছেলেকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কথা ঠিক? তো অ্যান্টিবায়োটিক দিবে। আমার ভাইয়েরা, অ্যান্টিবায়োটিক 1 সপ্তাহের কোর্স খাওয়া হলো, কিন্তু অ্যান্টিবায়োটিকে আপনার ছেলের রোগ ভালো হয় নাই। আবার গেলেন, ও ডাক্তার তুমি কি ওষুধ দিলে, তোমার ট্যাবলেটে তো আমার রোগ ভালো হলো না, অ্যান্টিবায়োটিকেও রোগ ভালো হলো না। ডাক্তার বলবে তাইলে আপনার ছেলে 2টাই ফেল করছে, আপনার ছেলেকে দিতে হবে একটা ইনজেকশন। এটাই তো শিখ নাকি? প্রথমে ট্যাবলেট না ভালো হলে
অ্যান্টিবায়োটিক, এটাও যদি ফেল মারে ডাক্তারি ভাষায় তাকে দেওয়া হবে কি ইনজেকশন। একমত তো নাকি আমার ভাইয়েরা? আপনারা আমাকে দেখে নিচ্ছেন, আপনারা অনেক জ্ঞানী লোক, আমার চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি ওয়েট সম্পন্ন, কিন্তু আজকের দিনের মতো যেহেতু এখানে বসার সুযোগ করে দিয়েছেন, আমি হইলাম শরীয়তের দৃষ্টিতে ডাক্তার, আপনারা কি মানেন? আমি প্রথমে দিব প্যারাসিটামল, তারপরে দিব অ্যান্টিবায়োটিক, যদি কাজ না হয় শেষে যদি দুই একটা ইনজেকশন দেই, আপত্তি আছে? কথা বলবেন ভাইরা আমার। আমি এই নিয়ে তো কোথাও ওয়াজ যাইনি যে আজকে ওয়াজ করে গেলাম, মজার মজার কথা বললাম, কালকে পাশের মসজিদে দাওয়াত দিবে, এই নিয়তে কোনোদিনই যাইনি। আমার নিয়ত থাকে এমন কিছু কথা বলবো পাবলিকের উপকার হয়, দাওয়াত দিকার না, এটা আমার বৈশিষ্ট্য। যদি এই নিয়ত কারোর মধ্যে থাকে, আজকে এখানে ওয়াজ করে গেলাম, কালকে আমাকে দাওয়াত দিবে, তাহলে তার ওয়াজের মধ্যে ভেজাল, তার নিয়ত খারাপ। আর আপনিও যদি মনে করেন যাই কিছু মজার মজার কথা শুনে আসি, সংশোধনের কোনো নিয়ত নাই, তাহলে আপনার মধ্যেও ভেজাল। এই ভেজালে ভেজালে প্লাস হয়ে গেল আপনার ওয়াজ কোনো কাজ আসবে না, কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয়। নিয়ত থাকতে হবে কি সংশোধন করার জন্য, সংশোধন হওয়ার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা। হে নবী, আপনি মানুষের মধ্যে যখন কথা বলবেন, সঠিক কথাটা বলবেন, যৌক্তিক কথাটা বলবেন। ফলে লাভ কি? ইউসলিহ লাকুম আমালাকুম, এতে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবে। জোরে বলেন ঠিক আছে কিনা? কোন উকিলের কাছে গেলেন, জমি সংক্রান্ত মামলা কিংবা কোনো মার্ডার মামলা, আপনি দোষী না, তারপরেও আপনাকে মামলায় ফাঁসানো হয়েছে, সেখানে যাবে অথবা যদি আপনি শর্তাক্ষর দিয়েও থাকেন, আপনার উচিত হবে উকিলকে খোলামেলা ভাবে বলা যে উকিল মহোদয়, গাড়ে দুইটা চর দিতে চাইছিলাম, দাঁতের মধ্যে লাগছে, নাকের মধ্যে বেশি রক্ত বের হয়ে গেছে, এই জন্য মামলা। তাইলে মামলাটা উনি মেরিটটা বুঝতে পারবে, উনি আপনাকে ভালো পরামর্শ দিতে হবে। আর উকিল সাহেব যদি ভদ্রলোক হয়, ভালো একটা পরামর্শ দেবে। তাইলে সঠিক কথা বললে উপদেশ পাওয়া যাবে, এটাই হলো কথা। প্রথমে আমি একটু কথা বলি, আমি যে আপনাদেরকে সালাম দিয়েছিলাম ভদ্র মহোদয়গণ, বিনয়ের সাথে বলছি, কয়জন উত্তর দিয়েছিলেন? দিয়েছেন? সবাই দেন নাই? সবাই দেন নাই, এই কয়েকজনে মাত্র দিয়েছেন। সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, ঠিক আছে? আপনি রাস্তাতে যাচ্ছেন, কাউকে সালাম না দিলে কোনো গুনাহ হবে এমনটা নয়, সালাম কেউ দিল, উত্তর দিলেন না, তাইলে আপনি অন্যায় করলেন, অপরাধী হয়ে গেলেন, গুনাহ হয়ে গেল। হিংসা দূর করার একমাত্র ওষুধ হলো সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বাঁধলো, 3 দিনের বেশি কথা না বলে থাকা যাবে না। প্রথম দিয়ে যিনি বলবেন আসসালামু আলাইকুম, ওই লোকটাই উত্তম। সুবহানাল্লাহ বলে। জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত হলো হিংসা না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, মজমার মধ্যে বসে আছেন। এমন সময় তিনি বললেন, শোনো, আজকে তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আবির্ভাব ঘটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ভাবতেছে কে তাহলে আসবে? জান্নাতি মানুষ নবী বলেছেন। দেখলেন একটা লোক কেবল ওযু করেছে, তাজা ওযুর পানি দাড়ি বেয়ে বেয়ে পড়ছে ফোঁটা ফোঁটা, হাতে একটা জুতা নিয়ে তারপরে এসে মজলিসের এক কোণায় বসলো। যেমন আমরা ওযু করে জুতা নিয়ে মসজিদে ঢুকে এক কোণে বসি না, এমন বসলো। পরের দিন নবী আবার মজমায় বসে আছেন, জালসায় বসে আছেন। বললেন, আজকে তোমাদের মধ্যে একটা লোক জান্নাতি মানুষ আগমন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবারই চিন্তা যে কোন লোকটা আসবে, আজকে আবার জান্নাতি মানুষ নবী বলেছেন। দেখা গেল গতকাল যিনি এসেছিলেন যে অবস্থায়, তিনি সেই অবস্থায় এসেছেন। তৃতীয় দিন নবীজি বললেন, আজকে তোমাদের মধ্যে একটা জান্নাতি মানুষের আবির্ভাব ঘটবে। সবারই তাকিটুকি, আজকে আবার কোনজন আসে? হঠাৎ দেখলেন প্রথম এবং দ্বিতীয় দিন যিনি ওযু করে জুতাটা হাতে নিয়ে এসেছিলেন, তিনি আবার আসছেন। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে আমর নামক এক সাহাবী ওখানে ছিলেন। তিনি চিন্তা ভাবনা করলেন, নবীজি এই লোকটাকে কেন জান্নাতি মানুষ বলল, খোঁজখবর নিতে হবে। মজমা যখন ভেঙে গেল, লোকটা গিয়ে বললেন, আমি আমার বাবার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছি, আমি 3 দিন আপনার সাথে থাকতে চাই, আপনি কি থাকার অনুমতি দিবেন? আসেন, চলেন। 3 দিন বাড়িতে থাকলেন। 3 দিন শেষে আব্দুল্লাহ ইবনে আমর বলে, সাহেব আসলে আমি বাড়ি থেকে রাগ করে আসি নাই, নবীজি যেহেতু আপনাকে বলেছে আপনি একজন জান্নাতি মানুষ, কেন বললো এটা আমার জানার খুব ইচ্ছা ছিল, তাই আমি আপনার সাথে থাকলাম। কিন্তু আপনার মধ্যে তো তেমন কোনো ইবাদত বন্দেগী বেশি করতে দেখলাম না, আমরা যা করি তাই করে। শোনো, আমি গতানুগতিক ইবাদতের চাইতে খুব বেশি কিছু করি না, তবে আমার একটু অভ্যাস আছে। কি? আমি যখন ঘুম থেকে জেগে উঠি তখন আল্লাহর তাসবিহ করি, সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আমাদের মসজিদের ইমাম সাহেবরা ফজরের নামাজের আগে যখন আজান দেবে তখন একটা দোয়া পড়ে, কি আলহামদুলিল্লাহিল্লাযী, বলে না, আহিয়ানা বাদা মা আমাতানা। এখানে আলহামদুলিল্লাহ কথা আছে কিনা বলেন? ঘুম থেকে জেগে ওই লোকটা আর কি বলে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই 3টা কথা, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার একটা গুণ কি, আমি কারো বিরুদ্ধে কোনো গালমন্দ করি না, কারোর সাথে কোনো হিংসা করি না, সুবহানাল্লাহ বলে। আমাদের মধ্যে হিংসা করার অভ্যাস আছে, বদনাম করার অভ্যাস আছে। কাজ 2টা করে না, 3টা করে। কি কি? 1, ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, চাই কিনা? তাহলে কালকে ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ কি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জিকির যতটা পারেন করবেন, আর হিংসা করা যাবে না। হিংসা দূর করার ঔষধ হলো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সালাম কালাম দেন বাড়িতে? এখানে যারা এসেছেন তাদেরকে যদি আমি ইন্টারভিউ নিয়ে রাগ করবেন, গেল 6 মাসে ছেলে থাকলে তাকে জিজ্ঞেস করলাম বাপকে সালাম দিছে কিনা, এরকম ছেলে কেউ আছে এখানে? যুবক আছে? যুবক নেই। আচ্ছা, আপনারা 6 মাসে আপনাদের সন্তানদেরকে সালাম দিচ্ছেন? অজনে দিচ্ছেন? কিছু মনে করবেন না, আমি লজ্জা দেওয়ার জন্য বলিনি, 1-2 জন দিচ্ছেন। আপনাদের সন্তানরা গত 6 মাসে আপনাকে কয়বার সালাম দিছে বলে? একবারও না। আচ্ছা, আপনারা যে বাড়িতে যাবেন, বাড়িতে যে বাপ মাপকে সালাম দেন, বাপকে সালাম দিচ্ছেন কি কয়জন? যাদের বাবা আছে দেন নাই। মাকে সালাম দেন নাই, এই 2-1 জন। বউকে সালাম দিচ্ছেন, স্ত্রীকে? তো আপনি নিজে সালাম চালুই করেন নাই। আরে আপনার বয়স 50 হয়েছে, আপনার আফসোস আমার ছেলে আমাকে সালাম দেয় না। আমি বলি এই দোষ আপনার, তার না। আমরা যখন সন্তান জন্ম দেই, এটা তো আল্লাহর নিয়ম, তাই না? সন্তান জন্ম দেওয়ার সময়, স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় একটা দোয়া আছে, সবাই কি পাঠ করেছিলেন? আমার ভাইয়েরা, আপনি তো ভুল করছেন। 25 বছর আগে, এখন 25 বছর ছেলে আপনাকে সালাম দেয় না, দোষটা আপনার ছেলের না। কারণ নবীজি বলেছিলেন, তুমি যখন তোমার সন্তানকে জন্ম দেওয়ার জন্য তোমার প্রিয় স্ত্রীর সাথে মিলিত হবে, বিশেষ একটা দোয়া আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবনা শাইতানা। আমরা একজনেও এই দোয়াটা পড়ি না। তাহলে কেমন করে আপনার সন্তান ভদ্র হবে? আপনাকে কেন সালাম দিবে? আপনাদের রাগ হচ্ছে? আমি মনে করছি এগুলা প্রয়োজনীয়, উচিত কথা। সালাম শ্বশুর বাড়ি গিয়ে কে কে সালাম দেন দেখি। এবার আসেন ইসলামের মধ্যে কে ভালো লোক, এই প্রসঙ্গে বলতে গিয়ে কথা বলি। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কোনটি? দুইটা কাজ হলো ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ। 1 নম্বরে হলো তুতঈমুত তাআমা, খাবার খাওয়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বলে নাই খাবার খাওয়ানো, মসজিদের ইমাম সাহেবকে খাবার খাওয়ানো, তাও বলা হয় নাই। বলে নাই বক্তাকে খাবার খাওয়ানো, তাও বলা হয় নাই। বলে নাই
বাইতুল মুকাররমের খতিবকে খাবার খাওয়ানো, এটাও বলে নাই কাবা শরীফের ইমাম সাহেবকে খাবার খাওয়ানো। নবীজি বলে নাই তুতঈমুন নাসা, ওটা উজ্জু রেখেছেন। কারণ কি? এখানে নবীজি বলেছেন খাবার খাওয়ানো মানে যে কোনো ক্যাটাগরির মানুষকে খাবার খাওয়ানো। এখান দিয়ে একটা লোক যাচ্ছে আপনার সামনে, ও হিন্দু না মুসলিম দেখার বিষয় না, ওকে দেখে মনে হয়েছে লোকটা বোগানাঙ্গা, কয়েকদিন যাবত কয়েক মাস যাবত খায় না। আপনি যদি একদম ভালো মুসলমান হন তাইলে তাকে খাবার খাওয়ানো ঈমানি দায়িত্ব। শুধু তাই নাই, আপনার গ্রাম দিয়ে একটা কুকুর যাচ্ছে, কুকুর একটা বিশ্বস্ত প্রাণী আপনার গ্রামের, ওই কুকুরটাও কি আল্লাহর সৃষ্টি? যদি দেখছেন মনে হয় তার না খেয়ে, এই কুকুরটা না খেয়ে আছে দীর্ঘদিন যাবৎ, বোধহয় কুকুরটা খাবার খায় না, আপনি যদি তাকেও খাবার খাওয়ান তাহলেও কি হবে? সওয়াব হবে। 6 মাসের পরিসংখ্যান নিলে 2-1 মানুষকে দাওয়াত খাওয়াইছেন, পাওয়া যাবে। এবার আসেন আমাদের জাতির পিতাকে, জুড়ে বলেন জাতির পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। তিনি কি করতেন? সকালবেলা বাড়ির থেকে বের হয়ে আসতেন, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দেখতেন কোন জায়গায় কোনো মেহমান আসে কিনা। যদি মেহমান আসতো, মেহমান পাইয়া তাকে ধরে নিয়ে বাড়িতে গেছেন, তারপরে তাকে নিয়ে খাবারও খেয়েছেন, একসাথে খাবার খেয়েছেন, সকালের নাস্তা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই পিতার সন্তান আমি, অথচ একদিন নয়, প্রতিদিন নয়, 6 মাসেও কোনো গরিব মানুষকে আমি খাবার দেই নাই। তাইলে ইসলামের ভালো কাজ একটা, সেটা আমার দ্বারা হয়েছে, হয় নাই। নাম্বার 2, রাসূল বলেছেন তাকরাউস সালামা, তুমি চিনো আর না চিনো তাকে সালাম দিবা। সেই সালামও আমাদের অবস্থা ভালো না। তাইলে কালকে আমরা নিয়ত করলাম, আল্লাহ পারতে মানে কোন গরিব মানুষকে আগামী 1 মাসের মধ্যে দাওয়াত খাওয়াবো। একটা মানুষ, গরিব মানুষ, নিয়ত করতে পারবেন? পারবেন। 2, কাল থেকে রাস্তাতে চলাফেরায় আমরা কি সবার সাথে বলবো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরে ভাই আপনার হাতে মোবাইল, এই মোবাইলটা আমি বলি হ্যালো হ্যালো হ্যালো, বলে কিনা? এই হ্যালো না বইলা যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো হয় না? এইটা বল, লম্বা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন খেয়াল করে শুনবেন। তিনি বলেছেন যারা ঈমান এনেছে, ঈমানের মধ্যে জুলুম মিশায় নাই, ঈমানের উপর কোনো জুলুম করে নাই, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, এবং তারাই কি মুহতাদুন, সঠিক পথপ্রাপ্ত। সুবহানাল্লাহ। এবার বলেন আমরা সবাই মরবো তো নাকি? মরবো। মরলে কয়টা পরিণতি? 1 হয় জান্নাত, আর 9 জাহান্নাম। জান্নাত হলো নিরাপদ জায়গা, ঠিক, আর জাহান্নাম কষ্টের জায়গা। তাইলে আমরা মরবো তো নাকি? মরার পরে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই কি জান্নাতে যাবেন না 2-1 জাহান্নামে যাবে? মসজিদের বাইরে যারা চা স্টলে রয়েছে ওনারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওনাদেরকে যদি বলেন জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, আরে মুসলমান হইছি এমনিতেই না, আমরা তো জান্নাতে যাব। কিন্তু মুসলমান হওয়ার শর্ত কি? লম্বা কথা বলা যাবে না। ওনারা মুসলমান কি না ওনারা একটু বুঝে নিক। কিভাবে বুঝবো? মাপকাঠি একটা রাসূল বলেছেন, মুসলিম হলে জান্নাতে যাবে, মুমিন হলে জান্নাতে যাবে, মুমিন না হলে জান্নাতে যাবে না। এখন মুমিন কিনা মাপার জন্য একটা কার্ডই আছে, রাসূল বলে দিয়েছেন কি? আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। কাফের এবং আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হলো নামাজ। যিনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, তিনি মুসলিম, তিনি ঈমানদার। তিনি কোথায় যাবে? যিনি নামাজ পড়েন না তিনি কি ঈমানদার না কাফের? কথাটা কি আমার না নবীজির?
তাইলে যারা দিনের পর দিন চায়ের স্টলে বসে বসে কাটান, নামাজের মধ্যে মসজিদে আসেন না, তারা কি মুসলমান রইছেন না নাই? আমি আপনাদেরকে সাক্ষী বানাতে চাই না, ওনারাই বিবেচনা করে দেখুক। এবার আসেন মূল কথার মধ্যে যেতে চাই। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনার শর্ত কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনোদিন ঈমান এনেছেন? বলেন, কারো হাত ধরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ? কারো কাছে কোনোদিন বলেছেন? তো ঈমান তো আপনি আনেন নাই, তাহলে মুসলমান হইলেন কি করে? ওই হুজুর আমার বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তাই বলে আমি মুসলমান। এবার আমার কাছে প্রশ্ন, এই যে আপনাদের এখানে একজন ভদ্রলোক আছে, প্রধান অতিথি, ডাক্তার মেজর মোহাম্মদ আব্দুল খালেক, ওনার ছেলে কি ডাক্তার হয়েছে? একজন ডাক্তার হয়েছে, মেজর হয়েছে। কেন উনি মেজর, উনার ছেলেও তো মেজর হওয়ার কথা। ইঞ্জিনিয়ার তো আরো ভালো জিনিস, কিন্তু আমি মেজর হয়েছে কিনা এটা জিজ্ঞেস করতে চাই। এতে বোঝা গেল মেজরের ছেলে কোনোদিন মেজর হয় না, মেজর হইতে হয় আগে। আমার ভাইয়েরা হয়েছে ইঞ্জিনিয়ার, এখন ওনার ভাই কি একটা ইঞ্জিনিয়ার হয়েছে কিনা বলেন? কারণ ইঞ্জিনিয়ারি পইরা ইঞ্জিনিয়ারি হতে হয়। ভাইয়েরা আমার, বাংলাদেশের আইনে বলে মেজরের ছেলে মেজর ট্রেনিং না দিলে ওই চাকরি না হলে মেজর হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তারের ছেলে ডাক্তারি না পাশ করলে এটাকে ডাক্তার আমরা বলি না। তাহলে আমরা এত চালাক কেন? মুসলমানের ছেলে বাপে ইসলাম পালন করছে, ছেলে ইসলাম পালন করে না, সে কি করে মুসলমান হয় বলেন? খারাপ লাগছে, রাগ করবেন। আপনাদের বিরুদ্ধে কথা বলে আমার কোনো লাভ আছে বলেন? আমি কি আগামী মেম্বার নির্বাচনে এই ওয়ার্ডে আমি কি মেম্বারে দাঁড়াইতে পারুম? আরে আপনার জমির সাথে কি আমার কোনো আইল বাতর আছে? আপনি আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, মুরগির রানী তো খাওয়াইলেন রে ভাই, যাওয়ার সময় এমনটা হইতেও দিয়েও দিবেন। আমার কি দরকারটা আছে আপনারে খেফাইয়া তোলা? কারণ আমার হক আদায় করতে হবে, ওয়াজে বেজাল রাখা যাবে না। বেজাল আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এবার আসেন হাদিসের মধ্যে বেজাল নিয়ে কথা বলে নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতিত তাআমিন। বাংলাটা বলে নিচ্ছি। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার দিয়ে যাচ্ছিলেন, খাদ্যদ্রব্য অতিক্রম করতেছিলেন। বোঝার জন্য গ্রাম্য ভাষায় বলি, আমাদের দেশেই যে কচুয়া বাজারে যদি হাট হয়, এক জায়গায় দেখবেন চাইলের বস্তা নিয়ে অনেকগুলো বস্তালা দাঁড়াই রয়েছে, এটাকে কি হাটি বলেন? চাইল হাটি বলেন, চাউল হাটি বলেন। আর এক জায়গায় দেখবেন কিছু তরকারি নিয়ে বসে আছে, এটাকে কি বলেন? তরকারি হাটি বলেন। এই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের একটা হাট আছে, খাদ্যদ্রব্য নিয়ে কিছু লোক বসে আছে। তখন একটা বস্তার ভিতর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এমনি করে হাত ঢুকাই দিলেন। এখন আমাদের দেশে সরিষার ব্যাপারী আছে না ভাই? দানের ব্যাপারী আছে কিনা বলেন? বস্তার মধ্যে হাত ঢুকাই দেয় কিনা? হাত ঢুকাই দিলে অনেকে রাগ করে না, বরং হাত ঢুকাই দেওয়া এটা কি নবীজির সুন্নাত? নবীজি যখন হাত ঢুকাই দিলেন, দেখলেন হঠাৎ করে আঙ্গুলের মাথায় ভিজা, তার মানে উপরে ভালো নিচে ভিজা। বললেন এই মালের মালিক কে? একজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এটার মালিক। কয় ব্যাপার কি? উপরে শুকনা ভিতরে ভিজা। কয় ইয়া রাসূলুল্লাহ কাদ আসাবাতিস সামায়ে, মাল নিয়ে আসতেছিলাম, রাস্তার মধ্যে বৃষ্টি ধরছিল, বৃষ্টির পানি পড়ছে, উপরে ভিজা গেছিল, এখন বেচার সময় তো ডিস্টার্ব ধরা পড়বে, এই জন্য উপরে শুকনা দিছি, নিচের মধ্যে আমি ভেজাল দিছি। নবীজি বললেন মান গাশা ফালাইসা মিন্না, যে মানুষকে ঠকায়, মানুষের সাথে চিটিংবাজি করে, প্রতারণা করে, এই লোকটা আমার দলের নয়। এবার বলেন, যে লোকটা নবীর দলের নয়, সে কি নবীর সাথে জান্নাতে যাবে না ইবলিসের সাথে জাহান্নামে যাবে? তাহলে মালে ভেজাল দেওয়া যাবে, দুধে ভেজাল দেওয়া যাবে, কোথাও ভেজাল দেওয়া যাবে না। দুঃখের জনক ভাবে বলতে হয়, আমি বাজারে প্রায় দুধ কিনতাম, এখনো কিনি। আমি একটু মিডিয়ার সাথে কাজ করি। একদিন কিছু লোক এসে বললো, ভাই, মানে সাংবাদিক ভাই, কয় ভাই, দুধের বাজারে একটা মোবাইল কোড দেওয়া যায় না? আমি ইউনুকে বললাম, দয়া করে এখানে একটা মোবাইল কোড দেন তো, দুধে নাকি খুব ভেজাল যাচ্ছে। একদিন অ্যাসিলেন্টকে পাঠাইছে পুলিশ সহ, আমিও সাথে গেছি।
আমি প্রতিদিন সরল বিশ্বাসী যে আপনাদের মতো দাড়ি যাদের পাকা, টুপি যাদের মাথায় আছে, খালি এদের দুধ কিনি। কারণ আমার বিশ্বাস এই লোকগুলা দুধের মধ্যে কোনোদিন ভেজাল দেবে না। কিন্তু আমি অ্যাস্টনিশ হয়ে গেলাম যখন এসিলেন এবং পুলিশ দেখলো, সবার আগে দাঁড়িয়ালারা দৌড়, আরে বুড়া মানুষগুলা সবার আগে দৌড় দিল। আমি কইলাম হায় রে হায়, সারা জীবন আমি যাদেরকে বিশ্বাস করে দুধটা কিনলাম আমি খালি ঠকেছি। কোন জায়গায় ভেজাল নাই? যে একটা কবিতা আছে, চালে ভেজাল ডালে ভেজাল, ভেজাল রসুন পেঁয়াজে, ভেজাল জিনিস খাঁটি লেখে গ্যারান্টি তাই দেয়া যে। পারফিউমেও ভেজাল এখন ভেজাল কিনি স্বর্ণেতে, বইয়ের পাতায় ভেজাল এখন ভেজাল অনেক বর্ণেতে। কারে কি বিশ্বাস করবেন? আপনি ট্রাকালার সাথে কন্ট্যাক্ট করছেন, এক ট্রাক মাটির দাম কত? 1400। কয় কোন পর্যন্ত দিবে? কয়েকবারে উপরের বাতি পর্যন্ত দিব। ট্রাকালার টার্গেটই থাকে এক কুদাল হইলেও আপনার জন্য কমানো। যে কন্ট্যাক্ট করে যাব এক কুদাল হলেও কম। আরে লাল বালু সিলেট থেকে আনতে হয় কি দাম রে ভাই? 21 থেকে 42,000 45,000। বলবো কত ফিট পাওয়া যাবে? 450 ফিট। ঘটনার চক্রে যদি আপনি খালি মাপেন 320 কিংবা 280। আমি বলি বালু ব্যবসায়ী, তুমি হালাল ব্যবসা সারা জীবন করছো, এই যে মানুষকে বলছো একটা দিছো একটা, তোমার ব্যবসা হারাম। এই ব্যবসা মাটির ব্যবসা যারা করলা, ঠকাইয়া মানুষকে খাওয়াইলা, দুধ যারা বিক্রি করলা মানুষকে ঠকাইয়া খাওয়াইলা, তোমার পরিবারকে খাওয়াইছ ওই ইনকামের টাকা দিয়ে যে খাবারটা, মাছ কিনে খাওয়াইছো, মাংস কিনে খাওয়াইছো, ওখান থেকে যে রক্ত হয়েছে, ওখান থেকে যে বীর্য হয়েছে, যা হয়েছে সব ঘর হালাল। তোমার ইবাদত সহ যা আছে তোমার 14 গোষ্ঠী ঘর হালাল। ইসলাম মানুষকে অধিকার দিতে এসেছে, আপনাকে ঠকানোর জন্য ইসলাম আসে নাই। যা বলছেন তা করবেন, এটা হলো ইসলামের। আমার ভাইয়েরা, আমি বলি বাংলাদেশের ওয়াজের মধ্যেও ভেজাল। এই জন্য আমি ভেজাল মুক্ত, যদি 2-4টা কথা আপনাদেরকে ভেজাল মুক্ত করার জন্য বলি, শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে এক ব্যক্তি বলেন আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতের নাম কি? নিরাপত্তা, আমনুন, নিরাপত্তা। এই নিরাপত্তা পাওয়ার জন্য শর্ত কি? জান্নাত পাওয়ার জন্য শর্ত কি? আল্লাহ বলেন যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের মধ্যে ভেজাল মিশায় নাই, তার মানে জুলুম মিশায় নাই, জুলুম করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তার জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন এদের জন্য নিরাপত্তা। তাহলে ঈমানটা কি? জুলুম ছাড়া হচ্ছে না। এক নাম্বার জান্নাতে যাওয়ার শর্ত কি সেটা আমি বলি। জান্নাতে যাওয়ার জন্য নির্ভেজাল ঈমান লাগবে। ঈমানের শিরোনাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন, আন আবি যর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আল্লাহর নবী বর্ণনা করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাত, যে ব্যক্তি একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপর প্রতিষ্ঠিত থাকছে এই অবস্থায় যদি মারা গেল, নবী বলেন লোকটা জান্নাতে যাবে, দাখালাল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে ছিল আবু যর রাদিয়াল্লাহু, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন জানা ওয়া ইন সারাকা, হুজুর আপনি তো বলেছেন একটা ওয়াজের মধ্যে কেউ যদি ব্যভিচার করে সে জাহান্নামে যাবে, কেউ যদি চুরি করে তাহলে সে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইন জানা ওয়া ইন সারাকা, হুজুর গো যদি কেউ ব্যভিচার করে, কেউ যদি চুরি করে, তারপরেও কি জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন যদি চুরি করে, যদি ব্যভিচার করে, তারপরেও সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আবু যর বলে হুজুর এটা কি বলে? আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইন জানা ওয়া ইন সারাকা, রাসূল গো যদি সে চুরি করে কিংবা ব্যভিচার করে তারপরেও কি জান্নাতে যাবে? নবী বললেন যদিও সে ব্যভিচার করে, যদিও সে চুরি করে, তারপরেও জান্নাতে যাবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বারের মতো নবীকে কোশ্চেন করলেন ইয়া রাসূলুল্লাহ ইন জানা ওয়া ইন সারাকা, যদি হুজুর সে ব্যভিচার করে, যদি সে চুরি করে, তারপরেও কি জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন আবু যর রে, এই কালেমার এত পাওয়ার, এই কালেমা এত শক্তিশালী, এই সাক্ষ্যটা এত শক্তিশালী রে আবু যর, যদিও চুরি করার কারণে কেউ জাহান্নামে থাকবে, যদিও ব্যভিচার করার কারণে কেউ জাহান্নামে থাকবে, কিন্তু কোনো না কোনো এক সময় সে জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ বললে যদি জান্নাতে যাওয়া যায়। এখন আমার প্রশ্ন হলো 1971 সালে স্বাধীনতার সংগ্রামের সময় আমার বাবা বলেছে, এলাকার অনেক হিন্দু মানুষ আমার কাছে এসেছে, জিজ্ঞেস করছে মুরমু হুজুর একটু কালেমাটা শিখাই দেন। আমি বললাম তুমি কালেমা শিখে কি করবা? ওই যে পাকিস্তান বাহিনী যদি কাজ দিয়ে আসে খালি তো হিন্দুদেরকেই বেশি ধরে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন যদি দেই তাইলে আমাদেরকে কিছু করবে না। এই বলে তারা কালেমা শিখে নিয়েছে হুজুর। তারা যখনই দেখছে পাকিস্তানি বাপ কোন আর্মির লোকেরা আসতেছে, সবাই জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একটা কোশ্চেন করতে পারেনি রাসূলুল্লাহ, তাহলে ওই লোকটাও তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, হিসাবে তো ওই লোকটাও জান্নাতে যাওয়া দরকার, যাবে কিনা? এইটার সমাধান খোঁজার জন্য আরেকটা হাদিসের মধ্যে যেতে হবে। কি বলেছে ভালো করে খেয়াল করে শুনবেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান মাতা ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি মারা গেল লোকটা শিরক করে মরল, দাখালান নার, সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন মান মাতা ওয়া লাম ইশরিক বিল্লাহ, যে লোকটি মারা গেল কিন্তু জীবনে কোনোদিন শিরক করে মরল না, এই লোকটাই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিতে চাই, আমি প্রায় জায়গায় বলি বোঝানোর জন্য। একটা লোক ধরে নেন মসজিদের ইমাম সাহেব, আমাকেই ধরে নেন, অথবা কোন একটা মুরব্বিকে ধরে নেন, বয়স তার 80 হয়েছে। 80 বছরে সে 14 বছর থেকে নামাজ শুরু করেছে, নামাজও কোনোদিন ছাড়ে নাই, রোজাও করে নাই, হজও করছে, যাকাতও দিয়েছে, এক কথা ইসলামে যা যা করার দরকার সবই করেছে, তাহাজ্জুদ কোনোদিন ছাড়ে নাই। এই 80 বছর বয়স, বুঝে নেবেন কথাটা। এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি। কিন্তু লোকটার যখন মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে, বা তার কোন সুস্থ দিব্যি সুস্থ মাথায় মরবে, তার কিছুক্ষণ পূর্বে মনে মনে সন্দেহ করছে, এতদিন যে ইমানের কথা বললাম, ইসলামের কথা, আল্লাহর কথা বললাম, আল্লাহ এক, বোধহয় আল্লাহ একটা না। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। না, আল্লাহ এক না, আস্তাগফিরুল্লাহ। এই কথা বলার পর লোকটা তাওবা করার সুযোগ পায় নাই, লোকটা সঙ্গে সঙ্গে মারা গেছে। এবার আপনি বুদ্ধি খাটাইয়া বলেন, এই লোকটা কি মুসলমান থেকে মরেছে নাকি কাফের হয়ে মরবে? লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেকটা লোক, এই মসজিদের ইমাম সাহেব যোহরের আযান দিচ্ছে। আপনাদের এলাকায় হিন্দু আছে কিনা আমি জানি না, একটা হিন্দু বাবু ধরে নেন শরৎ কুমার রায়, তিনি যোহরের আযান শুনছে আল্লাহু আকবার। এই কথা শোনার পরে 80 বছর খালি মূর্তি পূজাই করেছে। তখন তার মধ্যে একটা দিব্যি জ্ঞান ফিরে আসছে, আসলেই তো আল্লাহু আকবার, আল্লাহ বলে একজন আছে, আমার হিন্দু থাকা যাবে না, আমি এখন মুসলমান হয়ে যাব। দৌড়ায় মসজিদে মুয়াজ্জিনের কাছে আইছে, এই বাইস্তা আমি বুঝতে পারছি এতদিন যা করেছি কোনোটাই ঠিক নাই, তাড়াতাড়ি আমারে মুসলমান বানাও। কিন্তু ইমাম সাহেব জানুক আর না জানুক এইটাও অন্তত জানে, বলছে যে শুনেন, আমাদের ধর্মের নিয়ম হলো কেউ যদি মুসলমান হতে চায় তাইলে প্রথম তাকে কি করতে হবে? ওযু গোসল করে তারপরে আসতে হবে। কয় তাড়াতাড়ি ওযু গোসল করে আসলো, এসে বারান্দার মধ্যে বলতেছে, এই তাড়াতাড়ি করে আমার এই আগে ঈমান আনার ব্যবস্থা। উনি বলতেছে কোন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা পড়তেছে। এদিকে 1:30টা বেজে গেছে। ইমাম সাহেব দেখছে ওখানে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করার একটা কাজ চলছে, মুসল্লির একজনকে বলছে বা দ্বিতীয় মুয়াজ্জিনকে বলছে তাড়াতাড়ি ইকামত দে। এখান থেকে ইকামত দিছে, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। মুয়াজ্জিন ওই হিন্দু চাচাকে, শরৎচন্দ্র চ্যাটার্জিকে বলতেছে, চাচা আপনি তো কালেমা পাঠ করেছেন, এখন হয়েছেন মুসলমান, তা আমাদের ধর্মের নিয়ম হলো মুসলমান হওয়ার পরে প্রথম যে আজানের শব্দ শুনবে যে নামাজের, সেই নামাজ তার জন্য ফরজ। তাড়াতাড়ি মসজিদে ঢুকে পড়েন, তাকবীরে উলার সাথে। আমার ভাইয়েরা এই কথা যখন শুনছে, হিন্দু লোক কয় ছেড়ে দাও, তাড়াতাড়ি আল্লাহর জন্য নামাজের জন্য দাঁড়াইয়া যাব। দৌড়াইয়া মসজিদে ঢোকার সময় ধরে নেন গ্রিলের সাথে বাইজা পড়ে গেছে, নাকে মুখেতে আঘাত লেগেছে। শুধু আঘাত লাগে না, এই লোকটা অজ্ঞান হয়ে গেছে। এই যে অজ্ঞান হয়ে গেছে, লোকটার জ্ঞান আরে ফিরে নাই, লোকটা দুনিয়া থেকে চলে গেছে। আপনাদের কাছে আমার বুঝের জন্য একটা প্রশ্ন, বলেন এই যে লোকটা যে পড়ে গেল, মরে গেল, এক ওয়াক্ত নামাজ পড়লো না, এ তো ঈমান আনলো, এই লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
জান্নাতে যাবে কেন? ও তো এক ওয়াক্ত নামাজও করে নাই, ও একটা হজও করে নাই, ওর জীবনে একটা রোজাও করে নাই, ওর জীবনে একটা সাদকাও করে নাই, একটা সালামও কারো দেয় নাই, তারপরেও কেন ওই লোকটা জান্নাতে যাবে? কারণ সে ঈমান আনার পর তার মধ্যে কোনো শিরিক করে নাই, এই জন্য লোকটা জান্নাতে যাবে। তোর ইমাম সাহেব 80 বছরের চাচা, ওর জীবনে 80 বছর ঈমানদারি করলো, শেষ বেলায় শিরিক করে মারা গেল, তওবা করার সুযোগ পায় নাই, এই লোকটাই সূত্র বলে জাহান্নামে যাবে।